আজকে আমরা 15 নম্বর স্কুল করব। তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো, আমার সমাধান এই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে এই বেল আইকনটি প্রেস করবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকের শুরু করা যাক। 15 নম্বর স্কুল। 9 টাকা 3 পয়সা সমান কত পয়সা? 9 টাকা সমান 900 পয়সা, আর 3 পয়সা সমান 3 পয়সা। 9 টাকা 3 পয়সা। সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত? সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। দিন ও দৈনিক ঘন্টার মধ্যে কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। 12 জন লোক 21 দিনে একটি রাস্তা মেরামত করতে পারে। একদিনে ওই রাস্তা তৈরি করতে কতজন লোকের দরকার হবে? তাহলে 12 গুণিতক 21 হবে। 12 গুণিতক 21 মানে 252। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গমিটার। ওই বর্গক্ষেত্রটির পরিসীমা কত হবে? এর জন্য আমাকে আগে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান √, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হবে? √, করলে বর্গমূল করলে কী হবে? 20 মিটার হবে। তো পরিসীমা কী হবে? 4 গুণিতক একটি বাহু, 4 গুণিতক 20 মানে 80। এখানে বর্গমিটার হয়েছে, এটা বর্গমিটার হবে না, এটা মিটার হবে। পরিসীমা সবসময় মিটারে হয়। এরপরে আছে দেখো ভাগ 0.912 আর ডিভাইডেড বাই 0.3। এটা করার জন্য দেখো 912কে কী করতে হবে? ভগ্নাংশে পরিণত করলে কী হবে? 912 ডিভাইডেড বাই 1000 ইন্টু 0.3, মানে এটা উল্টে যাবে, 10-এর 3 হবে। তো এটাকে কাটাকাটি করলে 304/100 হবে, সমান 3.04 হবে। দেখো এরপরে একটি সরল আছে। সরলটা কেবলমাত্র গুণ আর ভাগ আছে। এখানে এর কাজ আছে। তো এর থাকা মানে এর কাজ আগে হবে। তো 4 দুনে 8 হলো। এবার দেখো সবগুলো ভাগ আর গুণ আছে, তাহলে প্রথম থেকে আমরা করে যাব। 16কে 8 দিয়ে ভাগ করলে 2 হবে, তারপরে 2/2 মানে 1 হবে, তারপর 3 আছে, 1 গুণিতক 3 মানে 3 হবে। এরপর একটি ভগ্নাংশের যোগ আছে। ভগ্নাংশের যোগ, এটাকে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যাকে অপ্রকৃত ভগ্নাংশে করতে হবে। অপ্রকৃত ভগ্নাংশে করলে দেখো হর দুটো সমান আছে, তো লসাগু 7 হবে। হর দুটো যেহেতু সমান আছে, 7ই লসাগু হবে। তারপরে ওপরে দুটো সংখ্যা যোগ হবে, 28-এর 7 মানে 4। এরপর দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। একটা 2-এর 3 আছে আর একটা 2-এর 9 আছে। তো হর একই হর মানে কি করতে হবে? এই 3টাকে বাড়াতে হবে, 3টাকে 9 করতে হবে। 3কে 9 করতে হলে নিচে 3 দিয়ে গুণ করতে হবে। আর ভগ্নাংশের মান একই রাখতে হলে কি করতে হবে? নিচে যেহেতু আমি 3 দিয়ে গুণ করেছি, ওপরেও 3 দিয়ে গুণ করতে হবে। তো 6-এর 9 হবে, 6-এর 9 আর 2-এর 9 একই হর বিশিষ্ট হবে, তখন হর 9। ঠিক আছে। সংজ্ঞা দাও সমকোণী ত্রিভুজ ও সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এর পরের অঙ্ক দেখো, মিহির বাড়ি থেকে স্টেশন যাওয়ার সময় 7-8 অংশ বাসে, 1/12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি রাস্তা হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল এবং কত অংশ হেঁটে গেল? তো মিহির বাসে ও সাইকেলে গেল 7-8 অংশ প্লাস 1/12 অংশ, এটা যোগ করলে হবে 23-24 অংশ। মোট রাস্তা
সমান 1 হবে, মিহির হেঁটে গেল 1 বিযুক্ত 23/24 সমান 1/24 অংশ। এরপরে দেখো রেখা ও রেখাংশের মধ্যে দুটি পার্থক্য। রেখার কোনো প্রান্তবিন্দু নেই, রেখাংশের দুদিকে প্রান্তবিন্দু আছে। রেখা পরিমাপ করা যায় না, রেখাংশ পরিমাপ করা যায়। আছে দেখো, তোমার কাছে 48টি মার্বেল আছে, তুমি বর্গাকারে সাজাতে পারলে প্রতি সারিতে কটি মার্বেল থাকবে? এটা করতে হলে কি করতে হবে? 64কে বর্গমূল করতে হবে। 64কে বর্গমূল করতে হলে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো 64 সমান দেখো 2 × 2, এটা 6টা 2-এর গুণ আছে, তো এটা হবে সমান হবে 2 × 2 8 হবে। 64 বর্গমূল 8 হবে, 8 8 64। তাই 64 মার্বেলকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে 8টি করে মার্বেল থাকবে। 3 দাগে ক একটি সরল আছে, দেখো সরলটার এখানে শুধু বন্ধনীর কাজগুলো করতে হবে। রেখা বন্ধনী আছে এখানে, রেখা বন্ধনীর কাজ আগে হবে। 2 থেকে 1 গেলে 1 হবে, 1 + 1 সমান 2 হবে, 5 থেকে 2 গেলে 3 হবে, 8 থেকে 3 বাদ দিলে 5 হবে। তো 16 × 5 = 80। ঠিক আছে। 16 জন লোকের 190 দিনের খাওয়ার মজুদ ছিল। 30 দিন পর 8 জন অন্যত্র চলে গেল। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? দেখো 40 জন 30 দিন খেয়ে নিয়েছে, তাও এখন পড়ে আছে 40 জনের 160 দিনের খাওয়ার পড়ে আছে। আর 8 জন চলে গেছে, তাহলে এখন আছে 32 জন। এই 32 জন ওই খাবারটা কতদিন ধরে খাবে? তো 40 জন লোকের 160 দিনের খাবার আছে, একজন লোকের কত দিনের খাবার? বেশি দিনের খাবার আছে, 32 জন লোকের /32 হবে। তো এটা কাটাকাটি করলে হবে 200 দিনের খাবার। তো অবশিষ্ট খাদ্য 200 দিন চলবে। এরপরে দেখো, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধার 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন পার্কের পরিসীমা আগের থেকে কত বেশি হবে? দেখো পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার, তো এখন পরিসীমা হচ্ছে 80 মিটার। এবার চারদিকে যদি বাড়ানো হয় তাহলে দৈর্ঘ্যও 2 মিটার বাড়বে আর প্রস্থও 2 মিটার বাড়বে। তো পার্কটির দৈর্ঘ্য হবে 25 + 2 সমান 27 মিটার, প্রস্থ হবে 15 + 2 17 মিটার। পরিসীমা কত হবে? 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 88 মিটার। তো পরিসীমা বেড়েছে কত? আগে ছিল 80, এখন হয়েছে 88। তো আর 88 থেকে 80 বাদ দিলে 8 মিটার। 5 জন লোক রোজ 8 ঘন্টা করে কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করে। 3 জন লোক 4 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? এই রকম অঙ্ক আগেও করেছি, আগে স্কুলে তোমরা দেখতে পাবে এরকম অঙ্ক, তোমরা এটা নিজেরা করবে, এটা আমার করা হয়নি। এরপরে দেখো, ত্রিভুজ কাকে বলে? বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি? যে কোনো এক প্রকার, এর সংজ্ঞা দাও। ত্রিভুজ 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। এর মধ্যে বিষমবাহু ত্রিভুজটা সহজ আছে। দেখো, যে ত্রিভুজের 3টি বাহু অসমান সেই ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলে। একটা বিষমবাহু ত্রিভুজও তোমরা এঁকে দেবে, যে কোনো মান নিয়ে 3টি করলেই 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ হবে, এটাকে বিষমবাহু ত্রিভুজ, এটা একটা এঁকে দেবে তোমরা। এরপরে আছে দেখো, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটারে 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ পড়বে? দেখো মাঠটির দৈর্ঘ্য 40 মিটার, তো ক্ষেত্রফল কী হবে? 40 × 40 মানে 1600 বর্গমিটার।
প্রতি বর্গ মিটারে 6 টাকা হিসেবে গাছ লাগাতে, তো 1600 গুণিতক 6 হবে, তো 9600 টাকা হবে। এরপরে দেখো, একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র, পরিধি, ব্যাস, ব্যাসার্ধ এবং জ্যা চিহ্নিত করো। দেখো, এটি একটি বৃত্ত অঙ্কন করবে। বৃত্তটা তোমরা এখানে কেন্দ্র তৈরি করে কেন্দ্রের চারদিকে পেন্সিল কম্পাস দিয়ে ঘোরালে এটা বৃত্ত তৈরি হবে। আর এটাকে কেন্দ্র লিখবে, কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যে কোনো একটা লাইন টানলে এটা ব্যাসার্ধ হবে, আর কেন্দ্র দিয়ে দুদিক পর্যন্ত লাইন টানলে এটা ব্যাস হবে, আর যে কোনো দুটো বিন্দু যোগ করলে এটা জ্যা হবে। আর এটা বৃত্তটার যে বাইরের অংশটা, এটাকে বলছে পরিধি। ঠিক আছে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর এই চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে তোমাদের কাছে, তাহলে পরের ভিডিওগুলো নোটিফিকেশান পৌঁছে যাবে। থ্যাংক ইউ এটা দেখার জন্য।